প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৈতৃক সূত্রে নয়, নিজের কর্মদক্ষতা, নিজের যোগ্যতা, চাটুকারিতা তেলবাজি করে জনগণের কাছে, মানুষের কাছে এক অনন্য সৃষ্টি করেছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি নাম ছিল। যদি আপনি 5ই আগস্টের আগের কথা বলেন, বেশ কিছু আগে, 5ই আগস্টে বেশ কিছু আগেই কয়েকটা বক্তব্য কারণে আজ তাকে জেলে কারাগারে দিন কাটাতে হচ্ছে। তা না হলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যতগুলার কথাই বলেন, সবগুলো থেকেও এই ব্যারিস্টার সুমন কিন্তু সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। কিন্তু বেশ কয়েকটা কর্মকাণ্ডের জন্য যুবলীগের পদ থেকে অব্যাহতি দিয়েছেন ব্যারিস্টার সুমনকে। তারপর ব্যারিস্টার সুমন কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করেন। তারপর থেকে তার চাটুকারি তেলবাজি শুরু হয়ে যায়। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, তখন সরকারের পক্ষ হয়ে বেশ কিছু আগে 5ই আগস্টের সুমন কিছু হুটবুট কথা বলেন। তখন থেকেই মানুষের কাছে জনপ্রিয়তা আস্তে আস্তে হারাতে শুরু করে। তা না হলে ব্যারিস্টার সুমনের আওয়ামী লীগের বিষয় কর্মকাণ্ড কয়েকটা বিষয় যদি বাদ দেন, তার কর্মজীবন, দক্ষতা সব কিছু কিন্তু মানুষের কাছে সবচেয়ে অনন্য একটি সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যারিস্টার সুমন হয়ে উঠেছে। ব্যারিস্টার সুমন এভাবে হুটহাট করে কিন্তু গড়ে ওঠে না। তার কর্মদক্ষতায়, আচার আচরণে কিন্তু সে জনপ্রিয়তা পায়। তো এবার হাইকোর্টে তার জন্য একটি সুখবর, হাইকোর্টে একটি সুখবর দিয়েছেন। সুখবরটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী খিলগাঁও আদাবর থানায় পৃথক দুইটি মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুল রহমান এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী। কেন তাকে জামিন দেওয়া হবে না সেটা সরকারকে জবাব দিতে হবে। এসব বিষয়ে কিন্তু অনেক আইন কারণ রয়েছে। আইন কারণটা হচ্ছে, মানুষের যখন লেখা হয়, বিচারপতি লেখে তার জীবন বৃত্তান্ত কিন্তু লেখে। তো জীবন বৃত্তান্ত লিখতে গেলে আওয়ামী লীগের কয়েকটা কর্মকাণ্ড, কথাবার্তা 5ই আগস্টের আগে কর্মকাণ্ড ছাড়া, আর যদি আপনি বলেন ওই যে জামাতের যুদ্ধ অপরাধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই দুইটি কারণ ছাড়া যদি পুরো জীবনটা দেখে, ব্যারিস্টার সুমনের জীবনটা কিন্তু খুব ভালো, চাঞ্চল্য, তার অনন্য সৃষ্টি, মানুষের কাছে কর্মদক্ষতায় সে সেরা ছিলেন, জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন। শুধু এই দুইটা যদি বাদ দেন, তো এই বিষয়ে কিন্তু আদালত এইসব বিষয় কিন্তু দেখে সব বিষয় দেখে। তো এই বিষয় বিবেচনা করে সে কি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে কিনা, বা এইরকম নুসরাত, অনেক ধরনের কিন্তু ভুয়া মামলা হয়। নুসরাত পারিয়া নামে আপনারা যেগুলো দেখেছেন, সে পুরো ঘটনার সময় কানাডা ছিলেন, কিন্তু তাকে আদালতে বা কারাগারে যেতে হয়, বেশ ঝামেলা সৃষ্টি করতে হয়, এইসব তো জানেনি। তো এবার আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবগুলোর চেয়েও কিন্তু জনপ্রিয় ছিলেন, আমার মনে হয়, শেখ হাসিনার চেয়েও দলমত, আমি আবারও বলতেছি, শেখ হাসিনার চেয়েও দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমন কিন্তু একজন জনপ্রিয় ছিলেন, দলমত নির্বিশেষে। তো তার কয়েকটা 5ই আগস্টের, বারবারে বলতেছি, 5ই আগস্টের আগে কয়েকটা উদ্ভুত কারণেই, কথাবার্তা বলার কারণেই আজ তার এই অবস্থা। তো দেখা যাক, ব্যারিস্টার সুমনের জন্য কিন্তু হাইকোর্ট একটি সুখবর দিয়েছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না, এইসব মামলায় কিন্তু তদন্তাধীন অবস্থায় আবার জামিনের বিষয়েও কিন্তু হয়, জামিন হয়, কিন্তু এখন কিন্তু প্রমাণিত, এদের তদন্তাধীন, প্রমাণ হয়নি, প্রমাণিত হয় তখন জামিন হয় না, এখনো কিন্তু তদন্তাধীন আছে, জামিন পাওয়ার যোগ্য, এমন আর কি হাইকোর্টে বলতেছে। তো এটা সুমন ভাইয়ের জন্য সবচেয়ে পজিটিভ একটা বিষয়। সে আবার কিন্তু আদালত কিন্তু এসব বিষয় দেখে, সে একজন কিন্তু ব্যারিস্টার, সে বিষয়ে কিন্তু বিবেচনা বিষয়, সেও কিন্তু কথাবার্তা বলে সেখানে। তো যাই হোক, কী হয় দেখা যাক, ভাগ্যে কী আছে ব্যারিস্টার সুমনের।